أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبتر সাথে আওয়াজ দিয়া কয়েকবার দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम सब मुसाफिर हैं कब्र ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দলমইশা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের
চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে আসীন অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, আমার বয়সী প্রাণ প্রিয় যুবক ভাইসব, ছোট ছোট ছেলেরা, পর্দা নিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে মোবারকপূর্ণ মাহফিল, রহমতি, বরকতি, জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, হযরত উলামায়ে কেরামের জবান থেকে, কোরআনে কারীম এবং হাদিস শরীফ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যে আল্লাহ নেক কাজ করার সুযোগ দিয়ে আমাদেরকে খুশি করেছেন, এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। কোরআনে কারীমের আয়াত এবং হাদিস শরীফকে সামনে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের সাথে আলোচনা যাতে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আপনারাও গভীর মনোযোগ সহকারে, কেউ কাউকে ডিস্টার্ব করব না, ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের সাথে কথাগুলি শুনবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহর অনেক ক্ষমতা, অনেক দাম। দাম আছেন ইনশাআল্লাহ? না নাই? একজন ঈদের মাঠ সামনে পকেট ভরা টাকা নিয়ে বাজারে যাইতেছে। বাজারে আর একজন টুপিওয়ালা পাইছে রাস্তায়। টুপিওয়ালা ভাইয়া কয়, চাচা যাইবেন কোন জায়গায়? বাজারে যাইমু। কেনে যাইবেন? বাজারে গিয়া গরু কিনবো। ডাইরেক্ট হয়ে বেড়াইছে আর কি, গরু কিনবো। টুপিওয়ালা মানুষ তো, টুপিওয়ালা হইলে কিছু আল্লাহ রসুল চিনে নানি? আপনারা কি কইন? চিনে কিছু আল্লাহ রসুল। আবার কেউ আছে টুপি ছাড়াও আল্লাহ রসুল চিনে। টুপিওয়ালা, দাড়িওয়ালা। এখন এই কইতাছে যে কোন ইনশাআল্লাহ বাজারে গিয়া গরু কিনবো। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আরে মে টেকা, পকেট ভর্তি টাকা আছে, বাজারে গিয়া গরু কিনবো ইনশাআল্লাহ হওয়া লাগে। আবার এইভাবে মাস্তানি দেখায়। বেশি টাকা হইলেও শরীরের মাঝে একটা গরমি আয়। গরমি আয় না? গরমি ঠেলায় হয়েছে। আর আল্লাহ যে গরম রে 1 সেকেন্ডে ঠান্ডা করিয়া ফেলা, এটা তো বুঝা লাগবো তো। বাজারে গেছে, গরু বাজারে। গরু বাজারে 2 নম্বরই, 4 নম্বরই, 19 নম্বর, 33 নম্বর মানুষ থাকে না এখানে? বিভিন্ন নম্বর থাকে। তো সিরিয়াল খুঁজে পাইবে না। বাটফার সাটফার থাকে না, দালাল টালাল আছে, বহুত আছে, চূড়াও তো আছে। হ্যাঁ, গরুর দাম 50,000। পকেট হাতার আইছে, আর ঢুকাইছে, পকেটও টাকা দিব। ওখানে দেখা যায় পকেট তো আর এখানেও থাকে না, যায় কি উস্তার আলীর হৌর বাড়িত। কথা বুঝেন না? এখানে থাকে না, নিচ নাই তো, মন বেজার হইয়া আইতাছে। এই রাস্তা আবার পাইছে এই টুপিওয়ালা ভাইয়া, কিও গরু আনছেন না? মন বড় বেজার। বলে না, গরু আনছি না, মন তো বেজার হওয়ার কথাই। বলে কি হয়েছে? কয় ইনশাআল্লাহ টেকা চুরি নিছি। এখন হয়েছে ইনশাআল্লাহ আগে হইতো না পরে হইতো? এখন ইনশাআল্লাহ কইলে আর খাজ হইব? খাজ হইতো না। এই হলো আমাদের অবস্থা আর কি। তাহলে ইখলাসের সাথে যদি বসেন আর আমল করতে পারেন তাহলে ফায়দা হবে। ভূমিকা দিয়া সময় নষ্ট করার কোনো ইচ্ছা নাই। সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতের মাঝে ঢুকি।
রাত্র গভীর হইয়া গেছে। এর পরেও আপনারা মনে হয় জানেন, আপনাদের মনে হয় জানাই আছে, আমি এখান থেকে এই যে বীরগাঁও যেতাম, দেখছেন না, আপনাদের অনেক জানা আছে। যার কারণে কম সময়ের ভিতরে আমি কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনেন, তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করলে হয় ওইভাবে আল্লাহরে ভয় করো, আর মুসলমান না হইয়া মারা যাইও না। এই হইল তার অনুবাদ। আমার মাওলা ঈমানদারকে মায়া করে, মোহাব্বত করে, এই জন্য মায়ার সুরে ডাক দিছেন, ও ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো। কারণ হলো আল্লাহর ভয় ছাড়া বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, আল্লাহর ভয় অত্যন্ত জরুরি। আল্লাহর ভয় ছাড়া বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। বান্দা মানুষের ভয়ে কতদিন গুনাহ থেকে বাঁচবে? বান্দা লাঠির ভয়ে কতদিন গুনাহ থেকে বাঁচবে? লাঠি আর মানুষের ভয়ে সাময়িকভাবে গুনাহ বন্ধ হইতে পারে, সাময়িকভাবে মানুষগুলি সোজা হইতে পারে, কিন্তু যখন মানুষ সইরা যায়, যখন লাঠি সইরা যায়, আবার কুত্তার লেঙ্গুর যেভাবে বেঁকা ওইভাবে বাঁকা হয়। ঠিক কিনা বলেন? কথাটা বুঝার জন্য একটা মিসাল দেই। আপনারা অবশ্যই দেখেছেন, একবার, আমি সরকারের নাম ব্যবহার করব না, এই বাংলাদেশে একবার এক সরকার র্যাব বাহিনী পাঠিয়ে দিল, সব জায়গায় র্যাবের টহল শুরু হয়ে গেল তামাম বাংলাদেশে। এক পর্যায়ে আমি নিজে দেখছি, কোন মহিলারা যখন বেপরদা হাইটা যাইত, পেট বাহির হয়ে যাইত, মাথা খুলিয়া যাইত, মুসলমান মেয়েরা পেটের মাঝে আলকাতরা লাগাইয়া দিত, এরপরে মাথার চুল কাটতে ফেলাইত। কোন ড্রাইভার কোন যাত্রী যদি সিটে না বসাইয়া দাঁড় করাইয়া নিত, অথবা গাড়ির ছাদে তুলিয়া যদি কোনো মানুষ নিত, ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িকে থামাইয়া ওই ড্রাইভারকে পানিতে নামাইয়া ডুব দেওয়াইতো। ঠিক নি? এইটা কতদিন ছিল? যতদিন শাসন ছিল ততদিন। কিন্তু যখন শাসন বন্ধ হয়ে গেল, এরপরে আবার যেই সেই। ঠিক নি? এই মহিলারা যদি মনে করত আমার পেট তো মানুষকে দেখানো জায়েজ নয়, আমার মাথা তো খোলা রাখা জায়েজ নয়, বেপরদা হইয়া যদি আমি চলি, আমার আল্লাহ বেজার হবে, আমল নামায় কবিরা গুনাহ হবে, ওইটা যদি মহিলার ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলকাতরা লাগাইয়া দিতে হইতো না, মাথার চুলো কাটতে হইতো না। ও মুরব্বী বাবা, ও প্রাণের যুবক ভাই,
মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে চাও আল্লাহর ভয় হইল 1 নম্বর ঔষধ। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, তাকায় দেখো, যত মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষগুলি গুনায় যাইতে পারে না, গুনাহ করতে পারে না। কারণ হলো শয়তান মানুষের দুশমন। শয়তান চায় গুনার কাজ করাইতে, কিন্তু বান্দা যখন শয়তানের দুকার মাঝে পইরা মাঝে মাঝে অগ্রসর হয়ে যায়, আল্লাহর ভয় থাকার কারণে গুনাহ থেকে বাইচা যায়। গুনাহ থেকে যদি বাঁচতে চাও আল্লাহর ভয় দরকার। কথাটা বোঝার জন্য চমৎকার একটা ঘটনা বলি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো, এই দুনিয়ার মধ্যে একজন অনেক বড় আল্লাহর ওলি ছিল, যার নাম হইল জুন্নুন মিসরি। নাম শুনছেন নি? জুন্নুন মিসরি অনেক বড় আল্লাহর ওলি, যে আল্লাহর গোলাম, আল্লাহর ছাড়া কোনো কিছু বুঝে না। জুন্নুন মিসরির শরীরের মাঝে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। সাগরিদেরা বলে, ও আল্লাহর ওলি গো, আপনার শরীরের মাঝে গোশত নাই কেন, হাড্ডি আর হাড্ডি কেন? আপনি কি খাওয়া দাওয়া করেন না? আল্লাহর ওলি বলেন, এ বাবা শুনো, আমি তো খাওয়া দাওয়া করি, তবে একবেলা রুটি খাই। কারণ হলো আমি একবেলা রুটি খাই এই জন্য, কারণ 3 বেলা যদি আমি পেট বইরা খাই অনেক সময় চলে যাবে, আর ওই সময়টা যদি আমি খানা পিনায় না কাটাই তাহলে বেশি পরিমাণে আমার মাওলার জিকির করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি পরিমাণে মাওলার জিকির করতে পারবো, তাসবিহ তাহলিল করতে পারবো। সেই আল্লাহর ওলিকে দেখার জন্য মানুষেরা পাগল হইয়া ঘুরায়, কেউ পায় কেউ পায় না। কত মানুষ আল্লাহর ওলিকে দেখার জন্য পাগল হয়ে দৌড়ায়। যাদের ভাগ্য ভালো হয় পায়, যাদের ভাগ্য ভালো হয় না পায় না রে বাবা। এ যুবক ভাই, একটা যুবক, যে যুবকটাও হইল আল্লাহওয়ালা যুবক, এই যুবক আল্লাহর ওলিরে দেখার জন্য পাগল হইয়া দৌড়ায়। আল্লাহর ওলি কোথায়, আমি যদি একবার পাই, উনার কাছ থেকে শরীয়তের সবক লইয়া, মারিফতের সবক লইয়া, তাসাউফের সবক লইয়া আমি যেন আমার মাওলারে চিনতে পারি, এই জন্য বারবার দৌড়ায় রে বাবা। এই যুবক অনেক দিন খোঁজাখুঁজি করার পর আল্লাহর ওলি জুন্নুন মিসরিরে পাইল না। না পাওয়ার কারণে পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই রাস্তা দিয়ে চলতেছে, যাইতে যাইতে অনেক দূরে চলে গেছে। ওইখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। যাইয়া পাইল একটা আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের মাঝে যুবক থাকতে লাগলো এবং বেশি বেশি কইরা মাওলার গোলামি করতে লাগলো। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো, এইবার আল্লাহর বান্দা আল্লাহর ঘরে থাকে আর বেশি বেশি কইরা গোলামি করে। আল্লাহর গোলামির মাঝে এত মজা গো, যারা মাওলার গোলামি করে তারা বুঝতে পারে। যারা মাওলারে ডাকে তারা মাওলার ডাকের মাঝে কত মজা বালা কইরা বুঝতে পারে। ও মুসলমান ইমানদার, এইবার যুবক ওইখানে থাকে, ওইখানে খায়, ঘর নাই বাড়ি নাই, কে খাওয়ায়? একমাত্র আমার মাওলা খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरे सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्ब हक़ ची
যে মখাজ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমার মাওলা বলেন, যে গোলাম আমি আল্লাহর উপরে ভরসা কইরা চলে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। ও মুসলমান ইমানদার, তাকে দেখো, এইবার যুবক যখন অসুস্থ হয়, গাছপালার পাতা খায়, এই রোগ সাইরা যায়, ভালো হইয়া যায়। এরপরে এই গোলামের আল্লাহর পক্ষ থেকে খানা আসে, সব কিছুর ব্যবস্থা হয়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত আল্লাহর ঘরে থাকতেছে, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে একদিন জুন্নুন মিসরি ওই মসজিদের সামনে হাজির হয়ে গেছেন। তাকায়া দেখছেন একটা যুবক মসজিদের মাঝের দরজার মাঝে 2 হাত দিয়া দইরা, আর একটা পা হাঁটু থেকে কাটা ফুটা ফুটা হইয়া রক্ত জমিনে পড়তেছে। বাকি অংশটুকু মসজিদের মাঠের মাঝে ফালানো অবস্থায় আছে। ওই অবশিষ্ট অংশটা কুকুর টানিয়া খাইতেছে, শিয়াল টানিয়া সিরিয়া খাইতেছে। আবার যুবকটা পশ্চিম দিকে দেয়ালের মাঝে দইরা, দরজার কপাটের মাঝে দইরা দাঁড়ায়া রইল, কিবলামুখী হইয়া, পশ্চিম মুখ হইয়া দাঁড়ায়া রইল। আল্লাহর ওলি দিনকা বড় টেনশন করতেছেন। আশ্চর্য ঘটনা, জুন্নুন মিসরি আরো কাছে গেছেন, কাছে যাইয়া বলতেছেন, এ যুবক, ব্যাপার তো বুঝলাম না, তোমার পা কাটা, রক্ত ফুটা ফুটা হইয়া আল্লাহর ঘরের মাঝে পড়ে আবার তুমিও দাঁড়ানো আছো। এইবার যুবক বলতেছে, আপনারে আমার রহস্য খুলে বলবো, তবে আপনার পরিচয়টা আমি জানতে চাই। জুন্নুন মিসরি কয়, এ যুবক, ভালো কইরা শুইনা নাও, আমি হইলাম ওই জামানার জুন্নুন মিসরি। এই কথাটা শোনার পর যুবকের চোখ দিয়ে অটোমেটিকলি আনন্দের পানি আসলো। মানুষ 2 কারণে কাঁদে, বেশি কষ্ট পাইলেও কাঁদে, আবার বেশি সুখ পাইলেও কাঁদে। একটা হইল সুখের কান্না, আরেকটা হইল দুঃখের কান্না। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো। এইবার যুবক বলতেছে, এ আল্লাহর ওলি, আমার কপাল ভালো, আপনারে খোঁজার জন্য আমি একাধারে দৌড়াদৌড়ি করলাম অনেক বছর পর্যন্ত। শেষ পর্যন্ত যখন পাইলাম না, না পাইয়া আল্লাহর ঘরের মাঝে আশ্রয় নিলাম। ও আল্লাহর ওলি, শুনো গো, ওই পা হইল আমার, আমি কেন কাটলাম তার রহস্যটা জানালো। একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত আল্লাহর ঘরে তাকিয়ে আল্লাহর গোলামি করলাম, মাওলার পরিচয় লাভ করলাম। হঠাৎ করে একদিন মসজিদের সামন দিয়া সুন্দরী রূপসী একটা মেয়ে লোক হাইটা যাইতেছে। এরপরে আমি হঠাৎ দেখলাম মনের মাঝে ওয়াসওয়াসা ইসা গেল, কোনো মানুষ নাই, কেউ নাই, একবার যদি আমি তারে টাচ করি, মনের চাহিদাও পূরণ হয়ে গেল, কিন্তু কোনো মানুষ তো দেখবে না। এইটা মনের মাঝে লইয়া মসজিদ থেকে বের হইয়া গেলাম। এরপরে যখন আমি একদম কাছে চইলা গেলাম, মাত্র 2 হাত বাকি অথবা 1 হাত বাকি, ওই সময় হঠাৎ কইরা আমার কলিজার মাঝে আঘাত লাগলো। হায় রে হায়, এ আমি কি করতে যাচ্ছি?
40 বছর পর্যন্ত মাওলার গোলামি কইরা আজকে সামান্য সময়ের জন্য আমার 40 বছর নষ্ট কইরা দিব, তা হইতে পারে না। না না, আমি জাহান্নামী হব না, আমি আর ওই কাজের মাঝে যাইমু না। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হওয়ার কারণে যুবকটার গুনার কাজের মাঝে যাইল না। গুনার কাজের মাঝে না যাইয়া মসজিদে ফিরে আসলো। মসজিদে আইসা নিজের বিচার নিজে করলো, মনরে প্রশ্ন করলো, এ মন, আজকে যদি আমি তোমার কথায় চলতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাইত। নিজের বিচার নিজে করলো কেমনে? সে প্রশ্ন করে, আমার 2টা পা আছে সবল সুস্থ, যার কারণে আমি সুন্দর মতে হাঁটিয়া মেয়েটার কাছে যাইতে পারলাম। একটা পা যদি থাকতো তাহলে আমি চাইতে পারতাম না। যদিও জায়েজ নয় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আঘাত কইরা কাটিয়া ছিদ্র কইরা অঙ্গ প্রত্যঙ্গকে খুদ বানাইয়া যদিও ওইভাবে জুলুম করা জায়েজ নয়, এরপরে আল্লাহর বান্দা মনরে বুঝাইতে পারলো না। আল্লাহর বান্দা বলে, আমার পা আমারে কেন গুনার কাজের জন্য সহযোগিতা করলো, আমি আর ওইখানে থাকবো না। বিচার না করা পর্যন্ত দাঁড়ালো অস্ত্র লইয়া, এত জোরে আঘাত করছে জনমের মতো পা দ্বিখণ্ডিত করে দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যদিও অঙ্গ প্রত্যঙ্গ খুদ করা জায়েজ নয়, যদিও আঘাত ওইভাবে করা জায়েজ নয়, এরপরেও যুবকটা আল্লাহর ভয়ের কারণে আমি যে অগ্রসর হয়ে গেলাম, এই জন্য যদি আমার মাওলা আমার জাহান্নামের আগুনে জ্বালায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এক কথায় আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। যার কারণে আপনারা দেখবেন অনেক মানুষ আছে সামাজিকভাবে নামাজ পড়ে, একা একই নামাজ পড়ে না। আসেনি? 10 জন তাহলে নামাজ পড়ে, একলা গেলে নামাজ পড়ে না। তাইলে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছে, এটা মানুষকে দেখাইবার লাগে। হ্যাঁ, আর নাই তো একাও নামাজ পড়তো। সমস্যা যদি হয় ভিন্ন জিনিস, অসুবিধা যদি হয় ভিন্ন জিনিস, কিন্তু সমস্যা ছাড়া এমনিতেই পেশ লাগিয়ে গেল। ও মুসলমান ইমানদার, আমার মাওলা ওই জায়গাতে বলছেন আল্লাহরে ভয় করো, মানে তাকওয়া শব্দ ব্যবহার করা হইল। তাকওয়া মানে হইল আল্লাহর ভয়, তাকওয়া মানে হইল ইখলাস, ইখলাস মানে হইল খাঁটি করা, পরিশুদ্ধ করা। ইখলাস দেখানো যায় না, অন্তরের ব্যাপার। ইখলাস হইল অন্তরের ব্যাপার, দেখানো সম্ভব নয়। কার ভিতরে কতটুকু তাকওয়া আছে আল্লাহ জানে, কিন্তু অন্য মানুষ জানে না। একটা কথা আছে, আয-যাহিরু ইয়াদুল্লু আলাল বাতিন, জাহির বাতিনের উপরে দালালত করে। তবে মাঝে মাঝে উল্টাও হয়, উপর দিয়া দেখা যায় ফিটফাট, ভিতরে সদরঘাট। আসেনি? উপরে ফিটফাট, ভিতরে, এটা সব জায়গায় না। আয-যাহিরু ইয়াদুল্লু আলাল বাতিন, এটা সব জায়গায় না। উপরে দিয়া সব ঠিকঠাক আছে, কিন্তু বোমা মারিয়া মানুষ মারে, এরকম লোক আছে না? বাংলা ভাই আব্দুর রহমান ফাঁসিদা সরকার মারছে না, ইতারে মারছে না। এটি উপরে দিয়া কেমন কত বড় ফাঁকরি আছিন, এরপর দাড়ি কত লম্বা আছেন, আমরা টিফিল তারা সামনে, হ্যাঁ এই অত লম্বা দাড়ি, এরপর ফাগরি কি বাবারে, রুমাল কত বড়, তসবি গোল্লা, নামের শুরুতে আবার শেখও লাগাইল, শেখ আব্দুর রহমান, আবার শেখও লাগাইল, আছে না? গুলি করিয়া মানুষ মারে, বোমা মারিয়া মানুষ মারে, এটা ফাইছে কোন জায়গায়? এরপরে ফাঁসির কাস্টে ঝুলিয়া পড়ছে। তাইলে এখন যদি হয় তার বাহিরের লেবাস কত সুন্দর, এ আল্লাহর ওলি, উপরেরটা দেখিয়েই যদি তার উপরে দলিল ফিট করা হয় এ আল্লাহর ওলি, তাইলে দলিলটা ফিট করা হয়েছে? এটা ভুল হইল না?
এই জন্য তাকওয়া মানে হইল ইখলাস, আর ইখলাস হইল অন্তরের ব্যাপার। কার ভিতরে কতটুকুন তাকওয়া আছে, কতটুকুন ইখলাস আছে কেউ জানবা না, একমাত্র আমার আল্লাহ জানে। ও মুসলমান ইমানদার, ভালো করে তাকায় দেখো, এই কোরআনে কারিমের মাঝে আমার মাওলা যত সূরা নাজিল করছেন, প্রত্যেকটা সূরার নাম সূরার ভিতরে আছে। যেমন মনে করেন সূরায়ে বাকারা, বাকারা শব্দটা সূরার ভিতরে আছে। এরপরে মুফাসসিরিনে কেরাম জবাব দিছেন এই সূরার নাম বাকারা রাখা হইল কেন? মুফাসসিরে কেরাম বলেন ইসমুল কুল বি ইসমিল জুজ, জুজ অনুপাতে কুলের নাম রাখা হয়। যেহেতু বাকারা শব্দটা সূরার ভিতরে আছে, এই জন্য পূর্ণ সূরার নাম রাখা হইল বাকারা। এইভাবে সূরার নাম হইল আনাম, আনাম শব্দ সূরার ভিতরে আছে। ও মুসলমান ইমানদার, সূরার নাম হইল ইয়াসিন, ইয়াসিন শব্দ সূরার ভিতরে আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরার নাম হইল মুজাম্মিল, মুজাম্মিল শব্দ সূরার ভিতরে আছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরার নাম হইল মুদ্দাসির, মুদ্দাসির শব্দটা সূরার ভিতরে আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এইভাবে একটা নয়, দুইটা নয়, সব সূরা, দুইটা সূরা বাদে সব সূরার নাম সূরার ভিতরে আছে। সূরার নাম হইল তাকাসুর, তাকাসুর শব্দ সূরার ভিতরে আছে। আলহাকুমুত তাকাসুর, এইভাবে আমি আর নাম বললাম না, কয়েকটা বললাম। এক কথায় দুইটা সূরা বাদে সমস্ত সূরার নাম সূরার ভিতরে আছে। এইবার তাকায় দেখো, ছোট্ট একটা সূরা, সূরার নাম হইল ইখলাস, যেটারে আপনারা কুল হু আল্লাহ সূরা নামে চিনেন। এই কুল হু আল্লাহ সূরার নাম হইল ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হু আল্লাহ সূরার ভিতরে ইখলাস শব্দটা আসেনি? নাই। ইখলাস শব্দ নাই। ইখলাস শব্দ যেইভাবে কাফিরুন, সূরার নাম কাফিরুন শব্দ আছে, সূরার নাম মাউন, মাউন শব্দ সূরার ভিতরে আছে। সূরার নাম ফিল, ফিল শব্দ সূরার ভিতরে আছে। ওইভাবে সূরার নাম হইল ইখলাস, ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই। আমার মাওলা বুঝাইতে চাইছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যেমনি ভাবে সূরার নাম আমি দিলাম ইখলাস, ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই, ঠিক তেমনি ভাবে একটা মানুষের মাঝে কতটুকুন ইখলাস আছে, কতটুকুন তাকওয়া আছে, ওইটা কখনো দেখাইতে পারবা না, একমাত্র আমার আল্লাহ জানে। জুড়ে বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার মাওলা জানে কার ভিতরে কতটুকুন তাকওয়া আছে। এই জন্য সাবধান, বাহ্যিক অবস্থা দেইখা কখনো বলতে পারবা না তার মাঝে ইখলাস নাই, তাকওয়া নাই। এই ধরনের বদগুমান থেকে বাঁচিয়া থাকতে হবে। অনেক সময় মানুষদেরকে দেখিয়াই বাহ্যিক সুরত দেইখাই তার ব্যাপারে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে, করে না? খারাপ মন্তব্য করে। দেখছে দাড়ি নাই, টুপি নাই, কয় বেনামাজি। তুই জানোস বেনামাজি? দাড়ি টুপি নাই, অনেক মানুষের নামাজ পড়তেছে না, পড়ে না নামাজ? হ্যাঁ, দাড়ি টুপি নাই দেখে কয় বেয়ামল হইব। বুঝেন না কথা? এ যে কইল বুঝা যায় জিব্রাইল তার কাছে আয়। হ্যাঁ, মানে হয় জিব্রাইল আইয়া তারা কইয়া যায় যে দাড়ি টুপি না থাকলে এটা বেয়ামল হইব। এটা জিব্রাইলে মনে হয় তারা জানাইয়া গেছে। অনেক আছে এরকম বাহ্যিক দেখেই বদগুমান করে, কুধারণা করে, এটা ঠিক না। ও মুসলমান ইমানদার, গুনাহ থেকে যদি বাঁচতে চাও
আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকাও। আর আল্লাহর ভয় লইয়া যদি কবরে যাইতে পারো, কবরটাকে আমার মাওলা জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের ব্যাপারে আর বিস্তারিত সামনে বাড়লাম না, কেন আপনারা প্রায় সময় আল্লাহর ভয়ের ব্যাপারে বয়ান শুনে থাকেন। আমার মকসদ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই অংশটা নিয়ে আলোচনা করা। আমার মাওলা বলছেন মুসলমান না হইয়া মারা যাইও না। ও মুসলমান ইমানদার, প্রথমে আল্লাহ ডাক দিছেন ইমানদার বলিয়া, এরপরে বলছেন মুসলমান না হইয়া মারা যাইও না। তাহলে বোঝা গেল ইমানদারি আর মুসলমানই এক জিনিস না, ঠিক নি? বেশ কম আছে। ইমানদারি আর মুসলমানই এক জিনিস না। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে আসমানি কিতাবের উপরে ঈমান, তকদিরে ভালো মন্দের উপরে ঈমান। ওইভাবে মৌলিক কিছু জিনিসে বিশ্বাস করলে আপনি হইলেন ঈমানদার। আর ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমলে পরিণত কইরা নবীর তরিকায় দেখাইলে পরে তুমি হয়ে গেলা পরিপূর্ণ মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক বুদে গর্বসুরত আদমি ইনসাবুদে গৌখর আজ আদমি বেহতর শুদে। গর্দান নেহাদন বতাত, আল্লাহর আনুগত্যের সামনে মাথা ঝুঁকায়া দেওয়ার নাম হইল মুসলমানি। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মারা যাইও না। আজরাইল কার কাছে কখন আসবে কারো জানা নাই। এই জন্য সবসময় মাওলার গুলামি কইরা মুসলমান হিসাবে তাইকো। কারণ হলো আজরাইল যখন আপনার সামনে আইসা হাজির হয়ে যাবে, ওই সময় আজরাইলকে বিদায় করবার কারো শক্তি নাই। আমার মাওলা বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার মাওলা বলেন এ দুনিয়ার মানুষেরা শোনো, আজরাইল যখন তোমার সামনে আইসা হাজির হয়ে যাবে, এক সেকেন্ড বাড়াইতে পারবা না, এক সেকেন্ড কমাইতে পারবা না। এই জন্য মুসলমান হয়ে তাইকো। এই দুনিয়াতে আমার মাওলা যত রকমের মানুষ বানাইছেন, প্রভাবশালী মানুষও বানাইছেন, দুর্বল মানুষও বানাইছেন, এর মাঝে কেউই থাকতে পারে না। যার হায়াত যখন শেষ হয়ে যায়, এক সেকেন্ড সময় পাইবা না, এক সেকেন্ড কমাইতেও পারবা না, বাড়াইতেও পারবা না। এই দুনিয়াতে আমার মাওলা চারজন মানুষকে তামাম দুনিয়ায় বাদশাহী করার সুযোগ দিছেন। দুইজন হইল মুসলমান এবং দুইজন হইল কাফের। কাফের দুইজনের মাঝে একজনের নাম হইল বাদশাহ ফেরাউন, আর 2 নম্বর জন হইল বাদশাহ বুখতে নসর। এই দুইটা হইল কাফের। মুসলমান দুইজনের মাঝে একজন হইল পয়গম্বর সুলাইমান, 2 নম্বর হইল বাদশাহ জুলকারনাইন। এই 4 জন মানুষকে আমার মাওলা তামাম দুনিয়ায় বাদশাহী করার সুযোগ দিছে। কিন্তু যখন আজরাইল মাওলা পাঠায়া দিছে গো, 1 সেকেন্ড বাড়ানোর ক্ষমতা তাদের হইছে নি? আওয়াজ যখন হইছে নি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন আজরাইল আইসা হাজির হয়ে গেল,
মুরব্বীর বেশ ধারণ কইরা আজরাইল সুলাইমান পয়গম্বরের সামনে আসলো। পয়গম্বর সুলাইমান বলেন, ও মুরব্বী, তোমারে তো চিনলাম না, পরিচয়টা যদি একটু দেন তাহলে ভালো হবে। মুরব্বী কয়, সুলাইমান, আমারে না চিনার ওই কথা, কারণ আমি জীবনে একবার যাই একজনের কাছে, আর দ্বিতীয়বার যাই না। আমি একবার যদি কারো কাছে যাই জীবনে আর দ্বিতীয়বার যাই না। এ পয়গম্বর সুলাইমান, আনা মালাকুল মাউত, আমি হইলাম মালাকুল মাউত, আজরাইল ফেরেশতা। এই নামটা শোনার পর পয়গম্বর সুলাইমান খাফিয়া গেছে। আজরাইলের নাম শুনলে খাফে না এমন কে আছে? মরণের বয়ে কিন্তু কাঁপছেন না, কাঁপছেন। আজরাইল নাম শুনলে একটা আতঙ্কের মতো মনে হয় না? এটা আতঙ্কের মতো লাগে। সুলাইমান আলাইহিস সালাম কাঁপিয়ে উঠছে। এবার পয়গম্বর সুলাইমান বলতেছে, এ আজরাইল, আমার কাছে কেন আসছো? আজরাইল বলতেছে, আমি আসছি আপনার রূহ কবজ করবার জন্য। আল্লাহু আকবার বলে, আপনার রূহ কবজ করার জন্য আইছি। সুলাইমানে কয়, ও মুসলমান ইমানদার, তাকায় দেখো। সুলাইমান আলাইহিস সালাম কয়, আজরাইল, একটু সময় দেওয়া যায় না? আজরাইলে কয়, আমি তো হুকুমের গোলাম, আমি সময় বাড়ানোর আর কমানোর তো মালিক না। আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, সময় দেখেন আনা যায় কিনা। আজরাইল কয়, ঠিক আছে, আমি একটু কথা হই। এবার আজরাইল মাওলার সাথে কথা বলতেছে, ও মাওলা, তোমার পয়গম্বর সুলাইমানের কাছে গেলাম, আপনার সাথে কথা বলতে চাই। আমার মাওলা বলেন, এ আজরাইল, আমার সাথে পয়গম্বর সুলাইমান যেহেতু কথা বলতে চায়, তাহলে ঠিক আছে, একটু অনুমতি দিলাম, বলো তাড়াতাড়ি কি বলতে চায়। এবার অনুমতি পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও আমার মাওলা গো, এই দুনিয়াতে বাদশাহী করার জন্য আমি বাঁচতে চাই না, এই দুনিয়াতে আমি মাতাব্বরি দেখানোর জন্য বাঁচতে চাই না, দুনিয়ার মহব্বতে আমি বাঁচতে চাই না। তাহলে কেন বাঁচতে চাও? পয়গম্বর সুলাইমান বলেন, ও আমার মাওলা, আমার বাবা ছিলেন দাউদ পয়গম্বর, আমার বাবা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছিলেন, কিন্তু দেখা গেল বাইতুল মুকাদ্দাসের কাজ 4 ভাগের 1 ভাগ হইছে, এরপরে আমার বাবার হায়াত পায় নাই, আপনার দরবারে চলে গেছেন। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলাম, কিন্তু জিন্নাত দিয়া কাজ করাইলাম, 4 ভাগের 3 ভাগ কাজ হইল, আর মাত্র 1 ভাগ কাজ বাকি রইছে। ও আমার মাওলা, আপনি যদি আমার একটু অবকাশ দেন, তাহলে আমি ওই 1 ভাগ কাজও আমি শেষ কইরা ফেলাইব। আমার মাওলা কয়, পয়গম্বর, আল্লাহর ঘরের কাজ, আমার ঘরের কাজ তুমি করো না, আমি করাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে, এখন আল্লাহ তুমি কাজ করো না আমি করাই? সুলাইমান আলাইহিস সালামে কয়, আল্লাহ আপনি তো করাই, তবে আমার মতো এক গোলাম রে দে করাইতেছেন। সুবহানাল্লাহ। এ পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ যদি তোমার মতো গোলাম দিয়া কাজ করাইতে পারি, তাহলে তুমি দুনিয়া থেকে যাওয়ার পর আরেক গোলাম দিয়া ওই কাজ আমি করাইতে পারবো। জুড়ে বলুন
ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, পয়গম্বর সুলাইমান আর কোনো অবকাশ পান নাই, তবে আমার মাওলা পয়গম্বর সুলাইমানকে দুনিয়াতে তাকবার রুহ কবজ করার পরেও আল্লাহর ঘর নির্মাণ হওয়ার আগ পর্যন্ত লাঠির উপরে ভর দিয়া রাখছেন। এ হইল আমার মাওলার কুদরত। ও মুরব্বী বাবা, ও প্রাণের যুবক ভাই, যত বড় পাওয়ারফুল মানুষই হও না কেন, যত বড় শক্তিশালী মানুষই হও না কেন, আজরাইল যখন আইসা যাইব 1 সেকেন্ডের সময় আপনি পাইবেন না। এই জন্য সাবধান, মুসলমান হইয়া তাইকো, আল্লাহর গোলামি কইরো, মাওলার হুকুমের বিরুদ্ধে যাইও না, নবীর তরিকার বিরুদ্ধে যাইও না। ও যুবক ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। হাসরের ময়দানে কেউ কার সাথী হবে না, কেউ কারো সাহায্যের জন্য আগায় আসবে না। নেক আমল লইয়া যদি না যাও, আফসুস করতে করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এ যুবক ভাই, তোমার দাম আমার মাওলার কাছে অনেক বেশি। এ যুবক ভাই, অন্তর লাগাইয়া কথাগুলি শুনো, তোমার দাম আমার মাওলার কাছে অনেক বেশি। যুবকরে আমার মাওলা ডাকে, যুবক আয়, ওই যৌবন কাল আমার বিরুদ্ধে কাটাইস না, এই যৌবন কালে আমার নাফরমানি করিস না। এ যুবক ভাই, তোমার মতো কত মানুষ তাকায়া দেখো, মাওলারে সারা বুঝে না, তাহাজ্জুদের নামাজ মিস করে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে, মসজিদ মাদ্রাসার সাথে অন্তরের মহব্বত আছে। তুমি কেন পারবা না? একটু চেষ্টা করলেই অবশ্যই তুমিও পারবা। এ যুবক, তোমার দাম কত তাকায়া দেখো। চমৎকার একটা হাদিস শোনাই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হওয়ার কারণে এখন তার মরণের সময় গনায় আসলো। এবার একেবারে অবস্থা খারাপ, রুহু আছে হুশ নাই, রুহু আছে হুশ নাই, এরকম অবস্থা হয় না? উত্তর না হইয়া ফালাই রেখে দে, রুহু আছে হুশ নাই, শ্বাস বাহির হয়ে ভিতরে যায়, বাহির হয়ে ভিতরে যায়, হাতটা নিজে নাড়তে পারে না, কথা হইতে পারে না, জবান দিয়া মুখ দিয়া এরপরে ফেনা বাহির হয়ে, শরীর নাফাক হয়ে যায়, পেশাব পায়খানার কারণে দুর্গন্ধ হয়, সে আর দুনিয়ার ববে নাই, দুনিয়াতে নাই, রুহু আছে হুশ নাই। এই একটা অবস্থা মানুষের হয় না? প্রত্যেক মানুষের কাঁধের মাঝে 2 জন ফেরেশতা, একজন হইল নেকের ফেরেশতা, আরেকজন হইল গুনার ফেরেশতা। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, সম্মানিত ফেরেশতা। বান্দা যখন গুনার কাজ করে, বান্দা যখন নেক কাজ করে, ডান কাঁধের ফেরেশতা লেখে। বান্দা যখন গুনার কাজ করে, বাম কাঁধের ফেরেশতা লিখে। তবে শুনো, বান্দা যখন নেক কাজ করে, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা নেকিটা লেখা লয়। আর বান্দা যখন গুনার কাজ করে, ওই সময় সাথে সাথে ফেরেশতা লিখতে পারে না, সুযোগ দেওয়া হয়। এই দিকে গেলাম না, যে কথাটা বলতেছিলাম সেখানে যাই। এবার বান্দা রুহু আছে হুশ নাই, ওই অবস্থায় পইরা রইছে রে বাবা। এমন অবস্থা হইছে, নামাজ পড়তে পারে না, রমজান মাস হইলে রোজা রাখতে পারে না, শরীর নাপাক হয়ে গেল। ও মুসলমান ইমানদার, সন্তান ঢাকা চাকরি করে, বাবারই অবস্থা শুই না, দৌড়াইয়া বাড়িতে আইসা বাবার পাশে বইসা চিৎকার দিয়া কান্দে আর কয়, বাবা তোমার জন্য আঙ্গুর আনলাম, আপেল আনলাম, তোমার জন্য কত কিছু আনলাম, আপনি আবার চইলা যাইতেছে, আমার একবার আপনি তাকায়া দেখেন। সন্তান চিৎকার মারে, কিন্তু একবারও চক্ষুটা খুলিয়া ওইভাবে বাবা চাইতে পারে না। মেয়েটা স্বামীর ঘর থেকে আইসা চিৎকার দিয়া কান্দে, বাবা গো
এতদিন যখন স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে আসতাম, ওইখানে আইসা বাবা বলিয়া ডাক দিতাম, আমার বৃদ্ধ বাবা লাঠি লইয়া হাঁটিয়া হাঁটিয়া আমার এগিয়া গায়ে আনতো। বাবার চেহারাটা দেখতাম। আজকে তুমি চাইবা দুনিয়া চাইরা আমি তো আর বাপ ডাকবো কারে? ওইভাবে বুক ফাটা চিৎকার দিলেও বাবা দুনিয়ার কোনো খবরই নাই। এমন অবস্থা মানুষের হয় কিনা? হয়নি? এইবার নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে চায় গো, কিন্তু ডান কাদের ফেরেশতা গুনাহ লিখতে দেয় না। না, সাবধান লিখবি না, গুনাহ লিখিস না। এবার বাম কাদের ফেরেশতা বাধ্য হইয়া আল্লাহর দরবারে বিচার দায়ের করে বলে, মাওলা গো, তোমার গোলাম বিছানায় পালানো, রুহ আছে হুঁশ নাই, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, নাপাক হালতে রইছে। আমি গুনাহ লিখতে চাই কিন্তু গুনাহ লিখতে দেয় না। এবার আমার মাওলা বলবেন, এ আমার ফেরেশতা থামো গো, আমি আল্লাহ তার ফয়সালা কইরা দিতেছি। রহমতের ফেরেশতারে আমার মাওলা বলবেন, ও রহমতের ফেরেশতা, আমার ওই গোলাম বৃদ্ধ হওয়ার কারণে বিছানায় পড়া গেল, এখন তো গুনাহ লিখতে পারতেছে না, তুমি নিষেধ করো, তবে একটা ফয়সালা অবশ্যই হওয়া দরকার। এ রহমতের ফেরেশতা, আমার ওই বান্দার যৌবন কালের দিকে তাকাও। আল্লাহর তো সব জানা আছে, এরপরেও সিস্টেম মতো আমার মাওলা যাবে গো। এইবার দেখা গেল আমার মাওলা বলবেন, ও রহমতের ফেরেশতা, যৌবন কালের দিকে তাকাও। যৌবন কালের দিকে তাকাইয়া রহমতের ফেরেশতা ওইভাবে ধরবে আর বলবে, আল্লাহ গো, তোমার বান্দা যখন যুবক ছিল ওই সময় নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, তোমার নাফরমানি করে নাই, তোমারে চিনছে গো। এরপরে সত্য কথা বলেছে, ডাকাতি করে নাই, বাটপারি করে নাই, মিথ্যা কথা বলে নাই, তোমারে বলে নাই। এইভাবে তাকায়া দেখো, আল্লাহ তোমার বান্দা যৌবন কালে, যৌবন কালটা তোমার হুকুমে লাগাইছে। আমার মাওলা বলবেন, এ রহমতের ফেরেশতা, আমার এই বৃদ্ধ বান্দা যেহেতু তার যৌবন কাল আমার গোলামি করে কাটাইছে, এবার 10 দিন যাক আর 12 দিন যাক আর 15 দিন যাক আর যতদিন যাক, এই সময়টা যখন রুহ আছে হুঁশ নাই, এই অবস্থায় পইরা থাকবে। যতদিন যাবে ততদিন পর্যন্ত আমার বান্দার আমল নামায় নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ বলেন। নেকি লিখতে থাকো, যৌবন কাল আমারে দেওয়ার কারণে এখন নেকি লিখতে থাকো, নেকি লিখতেই থাকো। সুবহানাল্লাহ।